রাতে চিন্তা করি সকালে উঠে কি রান্না করব, আর সকালবেলা কাজ করতে করতে দিন অপর হয়ে রাত চলে আসে, তখন আর ঘুমানোর সময় পাই না, এভাবে চলে যায়। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। যেই চিন্তা সেই কাজ, রাত ভরে চিন্তা করি সকালে উঠে কি রান্না করব, আর সকালে উঠে যখন দেখি যে বড় মাছ না থাকে তখন কি করব। যাই হোক, আজকে প্রথম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ঢাকার শহরে আসার পরে এটাই হচ্ছে আমার প্রথম নিজের হাতের গাছে লাগানোর সবজি রান্না করব। আর ছাদে উঠে দেখি আমি মরিচ এনেছিলাম, মরিচগুলো রোদ্রে দিয়েছি। আর এদিকে দেখলাম যে যে কুমড়া শাকগুলো কি রোদ্রে কীরকম জানি হয়ে গেছে, তাই ভাবলাম যে কেটে নিয়ে যে, আর যেহেতু এখানে আমি উপরে কিছু দিতে পারতেছি না, তাই ভাবলাম এগুলো কেটে নিয়ে খাবো। আজকে ঘরে রান্নার সবজিও ছিল না। তাই যাই হোক, দেখতে পাচ্ছেন অনেকগুলো, আলহামদুলিল্লাহ অনেকগুলো হচ্ছে কুমড়ো শাক হয়েছে। আর যেহেতু অ্যারিসের পাপা হলো চিংড়ি মাছ নিয়ে আসছিল, আমার তো চিংড়ি মাছ খুব ফেভারেট। আর এই তো এগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। একটা মজার ব্যাপার কি জানেন, আমি এখনও অনেক সবজি খাই না, আর আমি কখনোই এই কুমড়ো শাক খাই নাই বা লাউ শাক খেয়ে নেই, কিন্তু ঢাকা শহরে এসে অনেক কিছুই শিখেছি। পরিস্থিতি সব কিছু মানুষকে শিখিয়ে দেয়। আমার জীবনের সবচেয়ে একটা খুব মজার জিনিস হচ্ছে, যখন অ্যারিস আমার পেটে ছিল তখন, আর করোনার ভিতরে ছিল, তখন আমার একটা জিনিস শুধু এই কুমড়া শাক খেতে ইচ্ছা করছিল, আর মায়ের হাতের রান্না। তা আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ওই ছিল তখন থেকে। তা আপাকে সবসময় বলতাম, আপা আমার না কুমড়া শাক খেতে ইচ্ছা করছে। আসলে ওই সময় কোনো কিছু পাওয়া যায় না, পরে ওই আপা অনেক দিন কয়েকবারে এক খালাম্মা বিক্রি করে তার কাছ থেকে এনেছিল। তা সেইখান থেকে আর এত মজা লেগেছিল, আমি যখন রান্না করতাম আমি শুধু একা খেতাম, অ্যারিসের পাপা খেত না। আর আমার তো বরাবরই চিংড়ি মাছ অনেক পছন্দ। চিংড়ি মাছ সবসময় এনে রাখলে আমি হচ্ছে কষায় রাইখে দিই, যাতে হঠাৎ করে যে কোনো কিছু রান্না করতে পারি। তাই এখানে আমি কিছু রেখে দিয়েছিলাম। তাই আজকে ভাবলাম যেহেতু নিজের হাতে ছাদ বাগানের কুমড়ো শাক, আজকে আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। দেখি যে অ্যারিস পেটে থাকতে যেই মজাটা লেগেছিল আজকে সেটা লাগে কিনা। আমি সেইভাবে রান্না করেছি। আর চিংড়ি মাছগুলো কষানো ছিল, পুনরায় আমি আবার কষায় নিয়েছি, একটু হলুদ মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে পুনরায় আবার হচ্ছে আমি কষায় নিয়েছি। আর এদিকে আলুটা এর জন্যই দিলাম, বাট হচ্ছে অ্যারিস শুধু হচ্ছে শাক খেতে চাবে না, আর ওর জন্য আলুগুলো দিয়ে দিলাম একটু, আমি কেটে নিয়েছিলাম। আর এইভাবে কুমড়া শাক কে কে পছন্দ করেন, আর নিজের যদি এরকম বাগানের শাক আর ফরমালিন সালাদ, দেখেন শাকগুলো কত ইজিভাবে নরম হয়ে যাচ্ছে। এরকমই আমারও মাঝে মধ্যে যখন ঘরে কোনো রান্না করার কিছু থাকে না, তখন কিন্তু কি রান্না করব একটা চিন্তা থাকে মাথার ভিতরে সবসময় ঘুরঘুর করে। তাই আজকে দেখেন চিন্তা যে কোনো একটা মানুষ সমস্যার সম্মুখীন হলে সেটা যে কোনোভাবে সলভ হয়ে যায়। আমি ছাদে গেলাম, দেখতে পেলাম যে আমার গাছের কুমড়ো শাক হয়েছে, আমি নিয়ে আসছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটাও হয়ে গেছে, শাকটা খুব নরম হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু আপনারা জানাবেন। নিজের ছাদ বাগানে কুমড়ো শাক আলু দিয়ে রান্না চিংড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কমেন্টস করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।